মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি, তাই যা ইচ্ছা তাই করতে পারিনি। মনে অনেক কিছু ইচ্ছা হলেও সেটা ইচ্ছার সাথে সাথে পূরণ করতে পারিনি, কারণ আমি মেয়ে মানুষ। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আমার বাবা মা নাই। হঠাৎ করে কোনো কিছু খেতে ইচ্ছে করলে যে দৌড়ে যেয়ে সব মেয়েরাই সাধারণত মাকে বলে থাকে, মা আমার এই জিনিসটা খেতে ইচ্ছে করছে। হয়তো বা সে তৈরি করে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়, বা তার নিজের বাসায় ডেকে মেয়েকে ঘরে বসে যা মন চায় তাই ইচ্ছা মতো রান্না করে খাওয়ায়। সেই সৌভাগ্যটা নিয়ে আমি জন্মগ্রহণ করিনি। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমার হঠাৎ করে ইচ্ছে করছিল অনেকদিন ধরে একটু বালাচাও খাবো। ভিডিও দেখে দেখে চেষ্টা করতেছিলাম যে বালাচাও কেমন ভাবে তৈরি করা যায়। তারপরে চেষ্টা করতে করতে এক পর্যায়ে পেরে গেলাম। সুন্দর করে বালাচাও বানিয়ে নিয়েছি। আর এখন আমি ঝাল ঝাল করে আলু ভর্তা করে নিয়েছি আর ঝাল ভর্তা করে নিয়েছি। এইটা দিয়ে এখন অনেক সুন্দর করে খাবো। আর খেতে খেতে আপনাদের সাথে বলি একটু দুঃখের কথা। সুখের কথা তো অনেক হলো, আর মানুষের জীবনে সুখের কথার চাইতে দুঃখের কথাটাই কিন্তু সবচেয়ে বেশি মনে থাকে। সুখের সময় মানুষের অনেক কিছু মনে থাকে না, কিন্তু আমার কিন্তু মনে থাকে। আমার যখন সুখের সময় আসে তখন ওই কষ্টের কথাগুলো সবচেয়ে বেশি মনে পড়ে। এই দুনিয়াতে জন্মের পর থেকে আমার মনে হয় শুধু স্ট্রাগল করতে করতে আমি এই পর্যন্ত এসেছি। যাই হোক, আর কি অনেক কথাই হলো। বাড়িতে গিয়েছিলাম 2 দিনের জন্য, খুবই এমার্জেন্সি ছিল। তারপর আসার সময় আফিফের বাবা চুই ঝালের কথা বললো। আমার চাচাতো ভাইকে দিয়ে আমি চুই ঝাল কিনতে দিয়েছিলাম, তো ও আবার ভুল করে অনেকটা কিনে ফেলেছে। আসলে ছোট মানুষ বুঝতে পারিনি, 500 টাকার চুই ঝাল কিনেছে। তো কিছু করার নেই, চুই ঝালটা আমি আজকে অনেক সুন্দর করে ফ্রোজেন করে রেখে দিব, আর সেই প্রসেসটাও আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। আমি প্রথমে সব মশলাগুলো কিন্তু কষিয়ে নিয়েছি, আর একটু গায়ে যে একটু নোংরা ময়লা ময়লা থাকে, এটা শিকড়, ওগুলা ভালোভাবে সেলে পিস পিস করে কেটে নিয়েছি, ধুয়ে পানি শুকায়ে। তারপরে মশলা দিয়ে অনেক সুন্দর করে কষিয়ে কষিয়ে রাখবো। এটা আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করব। এদিকে কিন্তু আমার হয়ে গেছে। এখন প্লেটে করে টেবিলে রেখে দিব যাতে একটু ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটা এয়ারটাইট একটা বক্সে করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। এদিকে একটা মুরগি নিয়ে এসেছিল, বড় একটা কক মুরগি। সেই মুরগিটা আমি অলরেডি বসিয়ে দিয়েছিলাম অন্য চুলায়। তো এখন হচ্ছে কষানোটা বেশ ভালোই হয়ে গেছে। আর এইদিকে আলুটাও আমি ভেজে রেখেছিলাম। আমার কিন্তু আলু ভেজে দিলে এই মাংসটা খেতে অনেক অনেক মজা লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর চুই ঝাল কে কে পছন্দ করেন সেটাও জানাবেন। আর কারো যদি চুই ঝাল প্রয়োজন হয়ে থাকে, আমার কিন্তু যশোর খুলনার বাড়ি, চুই ঝালের প্রচুর সমারোহ আমাদের ওইদিকে। চুই ঝাল ছাড়া কিন্তু আমাদের গ্রামে চলেই না। আর যে কোনো বড় বড় অনুষ্ঠানে বা যে কোনো মানে অকেশন বলেন না যাই বলেন, বাসায় সাধারণত মাংস দিয়ে শুরু করে মাছ ভুনা, খিচুড়ি যাই বলেন না কেন, সব চলে হচ্ছে এই মানে চুই ঝাল। তো এটা বিখ্যাত চুই ঝাল, এই যে আমার অলরেডি রাখা হয়ে গেছে। আর এটা আমি যখন রান্না করব, এখান থেকে অল্প অল্প কয়েক পিস বের করে মাংসের ভিতর দিয়ে দিব। আমি আগে স্বাদটাই পাবো। তো যাই হোক, আর কি আমার মোটামুটি রান্না করা শেষ, খাওয়া দাওয়া আমি তো আগে আগেই ভর্তা আর বালা চাল দিয়ে খেয়ে নিয়েছি। আর মাংসটা দিয়ে আসলে আমার এটা খাওয়ার পরে আর খেতে ইচ্ছে করছিল না। তো রান্নাটা কেমন হয়েছে আর বালা চাউটা আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর সব সময় মতো যেরকম পাশে আছেন, আশা করছি সবসময় পাশেই থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।